আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগত। আজকের পর্বটি সাজানো হয়েছে ৭২ পৃষ্ঠার অঙ্ক ১৪ এবং ১৫ নিয়ে। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। দেখো, এখানে দেয়া আছে সোহাগের ফলের ঝুড়ি। ঝুড়িতে কতটি আম আছে? ১৫০টি। আর এই ঝুড়িতে ফল আছে ২০০। এটা হচ্ছে গীতার হচ্ছে ২৪৮টি। আর তুলির হচ্ছে ৪৭৫টি। এই ফলগুলি এক একজনের নাম দেয়া আছে, আর যার নাম যেটা দেয়া আছে তার ফলের ঝুড়ি হচ্ছে সেটা। এখানে দেখো, তোমাদের প্রথম অবস্থায় যেটা কতে প্রশ্ন করছে, সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে। তাহলে বলো তো, সোহাগের ঝুড়ি কোনটা? এই হচ্ছে সোহাগের ঝুড়ি। তাহলে তুমি অতি সহজে উত্তরটা দিয়ে ফেলতে পারো যে দেখো, সোহাগের ফলের ঝুড়িতে ফল আছে ১৫০টি। সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে? তাহলে ক নং প্রশ্নের উত্তর আমার শেষ। আমি খাতায় চলে যাব আমরা। এখন দেখো ২ নম্বরে কি বলছে। আচ্ছা, ১ নম্বর প্রশ্নের যে প্রশ্নটা ছিল তার উত্তরটা আমাদেরকে এইভাবে লিখতে হবে। সোহাগের ফলের ঝুড়িতে ফল আছে, এইখানে হচ্ছে ফুল মার্তা, এটা আমার ভুল হয়েছে। দেখো, সোহাগের ফলের ঝুড়িতে ফল আছে ১৫০টি। উত্তর শেষ। এবার আমরা খতে চলে যাব। খতে বলছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে। গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে। তাহলে গীতার কোন ফলটি? এইটা। আর তুলির ফল কোনটা? এটা। তাহলে এর সাথে তুলির ফল থেকে গীতার ফলটা আমাকে বিয়োগ করে দিতে হবে। যেহেতু দেবদান জানতে চাওয়া হয়েছে একজনের চেয়ে আরেকজনের কতটি বেশি আছে, তাহলে তুলির ফলটা বড়, সেজন্য বড় সংখ্যা উপরে রাখতে হয়, বড় সংখ্যা থেকে ছোট্ট সংখ্যা বাদ দিতে হয়, আর না হয় ঋণাত্মক সংখ্যায় এসে পড়বে। তারপরে আমি তুলির সংখ্যাটা নিচে দিয়ে বিয়োগ করে ফেলব। অঙ্কটি করব আমরা এইভাবে। তুলির ফল আছে কতটি? ৪৭৫টি। আর গীতার আছে কতটি? ২৪৮টি। তাহলে ৪৭৫ থেকে আমি 48 বিয়োগ করে ফেলব। এখন দেখো, ৫ থেকে ৮ বাদ দেওয়া যায় না, সেজন্য এইখান থেকে আমি ১ নিলাম, হলো ১৫। ১৫ থেকে ৮ বাদ দিলে কত? ৭। তোমরা গুণে দেখতে পারো, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। তাহলে আমি কত পেলাম? ৭। এখানে ৭ লিখে দিলাম। এই সংখ্যাটি হচ্ছে আমার ৬। ৬ থেকে ৪ বাদ দিলে ধরতে হবে ৬। ৬ থেকে ৪ বাদ দিলে ২। আর এই সংখ্যা হচ্ছে ৪। ৪ থেকে ২ বাদ দিলে ২। তাহলে তুলির বেশি আছে কতটি? ২২৭টি। উত্তর কত হবে আমার? ২২৭টি। দেখো, গতে প্রশ্ন করছে সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে। তাহলে সোহাগের ফল কোনটা? এটা। আর তুলির কোনটা? এটা। তাহলে দুজনের মোট জানতে চাওয়া হয়েছে। তাহলে সোহাগের সাথে আমি তুলির কি করব? যোগ করে দেব। যেহেতু এইখানে মোট জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা একটার সাথে আরেকটা যোগ করে দেব। দেখো, গ নাম্বার অঙ্কটা যেভাবে করব আমরা, সোহাগের ফল আছে কতটা? ১৫০টি। তুলির আছে কতটি? ৪৭৫টি। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছিল দুজনের মোট কতটি ফল আছে। অতএব দুজনের মোট ফল আছে, আমি এখন যোগ করে দেব। তাহলে ৫ আর ০ ৫, ৭ আর ৫ কত? ৭, ৮, ৯, ১০, ১১, ১২। ১২-র কত হয়? ২। যোগ করতেছি কিন্তু। ১২-র ২, হাতে আছে কত? ১। ১ আর ৪-এ কত? ৫। হাতের একে কত? ৬। তাহলে দুজনের মোট ফল আছে কতটি? ৬২৫টি। উত্তর হবে কত? ৬২৫টি। ঠিক আছে। এবার আমরা চলে যাব ১৫ নং অঙ্কে। ১৫ নং অঙ্কে বলা হয়েছে একটি ফলের দোকানে মূল্য তালিকা। ফল আম, আপেল এবং কমলা। দেখো, মূল্য ১ কেজি হচ্ছে আম ১০০ টাকা, আপেল হচ্ছে ১ কেজি ২২০ টাকা, কমলা হচ্ছে ১ কেজি ১৬০ টাকা। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। তাহলে আম কোনটা? এটা। তাহলে আপেল কোনটা? এটা। তাহলে আপেলের সাথে আমটাকে আমি কি করব? বিয়োগ করে দেব।
দেখো এখানে আমি লিখেছি আপেলের মূল্য কত ছিল 220 টাকা আর আমের মূল্য কত ছিল 100 টাকা। তাহলে আমের চেয়ে আপেলের মূল্য কত বেশি দেখি। এবার আমরা বিয়োগ করে 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 0 বাদ দিলে 2, উপরে যেহেতু বড় সংখ্যাটি আছে সেজন্য সংখ্যাটি বসবে। তারপরে 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য বেশি 120 টাকা। আমরা কত পেয়েছি 120 টাকা। এখানের উত্তরটা হবে 120 টাকা। এটা হচ্ছে আপেলের মূল্য বেশি। এখানে বলা হয়েছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে আম 100 টাকা, আপেল 220 টাকা এবং কমলা 160 টাকা। এখানে আমরা বলছে মোট মূল্য মোট করতে, তাহলে আমি সব কি করব যোগ করে দিব, সব একসাথে যোগ করে দিব। এই দেখো এইখানে ফলগুলোর মোট গাণিতিক বাক্য আমি সবগুলা কি করব এখন যোগ করে দিব। এই 0 এই 0 এই 0 কি হবে 0 হবে, এই 0 এই 2 আর এই 6, 2 আর 6 কত 8। তাহলে এইখানে সংখ্যাটি হবে 8। তাহলে 1 আর 2 এ 3 আর 1 এ 4, তাহলে এইখানে হচ্ছে 400। তাহলে 480 টাকা। উত্তর হচ্ছে 480 টাকা। দেখো এইখানে জানতে চাওয়া হচ্ছে গতে ফলগুলোর মোট মূল্য কত। তাহলে আমি যে গাণিতিক বাক্যে যেভাবে প্রকাশ করেছি সেইভাবেই তুমি লিখতে পারো। আমের মূল্য এত টাকা, আপেলের মূল্য এত টাকা, কমলার মূল্য এত টাকা। অতএব ফলগুলোর মোট মূল্য আমি সবটা কি করব একসাথে যোগ করে দেব, কারণ এইখানে মোট জানতে চাওয়া হয়েছে। দেখো এইখানে আমি লিখে রেখেছি আমের মূল্য এত টাকা। তোমরা দিতে পারো মূল্য, আমি দিয়ে দিলাম আম। এইভাবে লিখলে হবে, যেন ছোটো হয় সেজন্য আমি লিখলাম। আর নিচে তো মূল্য লিখে দিয়েছি আপেল এত টাকা, কমলা এত টাকা। ঠিক আছে, যে 0-র সাথে 0 যোগ যতই যোগ করো 0ই হবে। তাহলে সংখ্যার সাথে 0 যোগ করলে সংখ্যাটি হবে 2 আর 6 কত 8, তাহলে 8 লিখে দিলাম। 1 আর 2 কত 3 আর 1 4। তাহলে এইখানে আমরা কি লিখব মোট মূল্য ফলগুলোর অথবা ফলগুলোর মোট মূল্য কত টাকা 480 টাকা। এই ছিল আমার উত্তর।